আজ পবিত্র ইয়াউমুল জুমআ অর্থাৎ সাপ্তাহিক ঈদ আছে। এক সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, আর সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতুল কদরের 5টি রাত, আর সর্বোত্তম দিন হলো জিলহজ্জার মাসের 1 থেকে 9 পর্যন্ত। আর সারা বছরের মধ্যে সর্বোত্তম দিন হলো আরাফার দিন। তো এই দিন করাকে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতে হবে। এই যে দিন করার নাম উল্লেখ করলাম প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এই দিনগুলো, এই রাতগুলো যেন আমাদের হেলাই ধুলাই না কাটে, এগুলাকে কারেন্টের মতো কবুল হয়ে যাবে যা দোয়া করব। এবং যখনই দোয়া করব তখনই আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথমে প্রশংসা, তারপরে বিশ্বনবীর উপরে দরুদ পাঠ, তারপরে ইসমে আজম অকাট্য তৌহিদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিনটি যদি বলা হয়, তারপরে যে দোয়াটা করা হবে একাকী কারেন্টের মতো কবুল হয়ে যাবে। হাদিস সহিহ মুসলিম। তাহলে আমরা বুঝতে পারলাম এই রাত করা বা দিন করা যে কটার উল্লেখ করা হলো প্রচণ্ড গুরুত্ব আছে। আজকের দিনের এই জুমার দিন, ইয়াউমুল জুমার দিনটাই বলছি কতটা গুরুত্ব। আন আউস ইবনে আউসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসালা ইয়াউমুল জুমআতি ওয়া গাতাসালা ওয়া বাক্কারা ওয়া বুতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকুব মা'আল ইমামি ওয়াস্তামাআ ওয়া কানাত লিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন বিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাওয়াহু তিরমিজি 496 নম্বর হাদিস এবং আবু দাউদে 345 নম্বর হাদিস। এটার অর্থ হলো এই জুমার দিনে কোনো ব্যক্তি, মহিলা হোক চাই পুরুষ, মান গাসসালা যে ব্যক্তি নিজে গোসল করল সকাল ভোরে ভোরে, ইয়াউমাল জুমাতে জুমার দিনে, অগতাসালা এবং স্ত্রীকেও গোসল করাইল অর্থাৎ ফরজ গোসল করল, বাক্কারা এবং সকাল ভোরে ভোরে তাড়াতাড়ি মসজিদের দিকে আসলো, ওয়াবতাকারা এবং খুব ভালো আশায় নিয়তে এসে আসলো, প্রচণ্ড ভক্তি শ্রদ্ধার সঙ্গে দোয়া দরুদ করতে করতে আসলো, এবং মাসা পায়ে হেঁটে আসলো, কোনো বাইসাইকেলে মোটর সাইকেলে নয়, পায়ে হেঁটে বাড়ি থেকে আসলো খুব ধীরে ধীরে আস্তে আস্তে। ওয়ালাম ইয়ারকাব সওয়ারি করে নয়, মাল ইমাম ইমামের কাছাকাছি এসে বসলো, ওয়াস্তামাহা এবং খুতবাটা খুব মনোযোগ দিয়ে কথা না বলে খুব এক নাগাড়ি শুনল। তাহলে মহানবী বললেন কি হবে এরকম কাজ যদি করে আসে কোনো ব্যক্তি, তাহলে তার হবে আমাল ও সানাতিন, 1 বছরের আমল করলে যতটা নেকি হবে, এই 2-1 ঘন্টা ইবাদত করলে ততটা নেকি হবে। 1 বছরের আমল কতটা? আজরুমা সিয়ামিহা ওয়া কিয়ামিহা। মহানবী বললেন 1 বছর যদি সে 12 মাস যদি রোজা রাখে যতটা নেকি অধিকার হবে, ওয়া কিয়ামিহা 1 বছর ধরে 12 মাস ধরে যদি সালাতুল লাইলে রাতের নামাজ জেগে জেগে অঝর নয়নে কান্না করে সালাতে মকবুল হবে, যে নামাজটি কবুল হয়, ওই রকম 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে আর 1 বছর রোজা রাখলে যতটা নেকি হয়, মহানবী বললেন আমালও সানাতিন, 1 বছরের তা অতটাই নাকি তার পুণ্যে তার আমল নামায় লেখা হবে। বলবো আলহামদুলিল্লাহ। তাহলে 4টেখানি কথা নাই। তাহলে এইবার আসার নিয়মটা কেমন হবে? আসতে হয়
একটু বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি যায়, এইটুকুন আসার নিয়তটা বললি। বাড়ি থেকে গোসল করার পরে তারপর 2 রাকাত সালাত তাহিয়াতুল ওযু 2 রাকাত বাড়িতে পড়লো, ফাই হোসেন ওযুহা সুন্দরভাবে ওযু করলো, ফাসাল্লা রাকাতাইনে 2 রাকাত তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়লো, লা ইয়াসহু ফিহিমা কোনো রকম ভুল ভ্রান্তি হলো না, মুকবিলান আলাইহি মুতাওয়াজ্জিহ হয়ে এক নাগাড়ে আল্লাহর ধ্যানে পাঠ করলো, তার জন্য দাখালাল জান্নাতা সে জান্নাতে প্রবেশ করে গেল। বলো আলহামদুলিল্লাহ। সহিহ তিরমিজি। তাহলে 2 রাকাত সালাত পড়লি জান্নাত হয়ে গেল, দুটো নাকি হলো, দুটো হাদিস। 3 নম্বর হচ্ছে তারপরে সালাত পড়ার পর বাড়ি থেকে বের হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং মহানবী বলেছেন যে আকসর আলাইয়া সালাতা আলাইয়া ইয়াউমুল জুমআতে, মহানবী বলছেন জুমার দিনে খুব বেশি বেশি করে আমার উপরে দরুদ পাঠ করো। আকসরু সালাত আলাইয়া ইয়াউমুল জুমআতে, মহানবী বললেন বেশি বেশি করে আমার উপরে দরুদ ইব্রাহিম তোমরা খুব বেশি বেশি করে পাঠ করো। এই দরুদটা পাঠ করলে প্রচুর নেকি আছে। লাইলাতুল জুমাতে আর ইয়াউমুল জুমাতে, অর্থাৎ জুমার রাত্রি অথবা দিনে যে কোনো সময় 1000, 2000, 500 বার করে দরুদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ও একটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, দুটো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3টি। বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, 4টি। আলাইহি সালাতু ওয়া সালাম, 5টা। এই 5টা দরুদ সহিহ হাদিস অনুযায়ী 5টা দরুদে 100 বার করে গুনলে 500 বার হবে, আর 200 বার গুনলে 10, তাহলে 1000 হয়ে যাবে। এটা পড়তেই হবে, এটা বাধ্য। 7খানা রওয়ায়াতে হাদিসটা সেই হাদিস যেটা বলছে, সহিহ মুসলিমের হাদিস এটা, যে আকসরু সালাতা আলাইয়া আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। তাই আমার ফাইন্নাহুম মাশহুদুন শাহাদাল মালায়েকাত, এটাকে উপস্থিত করা হয় রুহানি তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তাশহাদুল মালায়েকাত, ফেরেশতা মণ্ডলী দ্রুতগামী আমার কাছে উপস্থিত করে দেয়। আর এই যে বেশি বেশি করে বলবে, যার আমলনামায় দরুদ বেশি লেখা পড়া আছে, কিয়ামতের দিনে সে সুপারিশের হক 1 নম্বরে পেয়ে যাবে। শুধু তাই নয়, মহানবী বললেন দরুদটা এত বেশি বেশি করে পড়তে হয়। জুমার দিনে, জুমার রাত্রিতে সূরা কাহাফ পড়তে হয়, আর এই দরুদটা বেশি বেশি করে পড়তে হবে এই দিনে। তাশহাদুল মালায়েক, ফেরেশতাই পৌঁছে দেয়। আর মহানবী কি বললেন, আর আল্লাহ তাআলা কি বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান আশারান সাল্লাল্লাহু আশারান। মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নবীর উপরে 10 বার দরুদ পাঠ করবে, তার জন্য আমি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার নবীর উপরে, মুহাম্মদের উপরে, অর্থাৎ বিশ্ব নবীর উপরে 1 বার দরুদ পাঠ করলো, সাল্লাল্লাহু আশরান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি 10 বার তোমার রহমতের কল্যাণের দোয়া করি ওর বাড়িতে। কে করে? মহান আল্লাহ তাআলা। বলো আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ নিজেই বলছেন 1 বার দরুদ করলে আল্লাহ কবর করে 10 বার। 10 বার যদি কেউ দরুদটা পড়ে তাহলে আল্লাহ কবর করবেন 100 বার, আর 100 বার যদি করে তাহলে 1000 বার। তাহলে এই হবে আল্লাহ তাআলা তার উপরে রহমত, মাগফিরাত, তার কল্যাণ, তার বরকত তার বাড়িতে 1000 1000 বার এসে যাবে। তাহলে অবশ্যই এগুলাকে করতে হবে। এবার মসজিদে আসলে যে 1 বছরের গুনাহ মাফ নেকি পাওয়া গেল, 1 বছর রোজা করা, তাহাজ্জুদ, সেগুলো বলছি। তারপর দরুদ পড়লেন, এই 5খানা দরুদ যেটা বললাম, রিপিট করার সময় নাই। তো ওখান থেকে দরুদ 5টা বলা হয়ে গেল বাড়ি থেকে বের হওয়ার পর। তারপর বিসমিল্লাহির সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা রাস্তার মাঝারে যত মন যাবে পড়বে। তারপর এসে যখন মসজিদে আঙিনায় চলে আসলেন,
তখন বাম পায়ের চপ্পলটা বিসমিল্লাহ বলে খুললেন, আর ওখানে ভরেছিলেন কি ডান পায়ের চপ্পল যখন পরেছিলেন তখন বিসমিল্লাহ বলে ডাইনের চপ্পলটা আগে পড়েছেন, সেই বুখারী হাদিস। আর এখানে খোলার সময় বামটা আগে খুলতে হবে, খুব হিসাব করে চলতে হবে সারা জীবনে। যে কথাগুলো বলছি এগুলো আর এদিক ওদিক হবে না, সেই হাদিসে সব লেখা আছে, সময় পাবো না বলে বলছি না, সবগুলাই কিন্তু আমল করতেই হবে। ওটা করার জন্যই আমি বলছি। তারপর বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলতে ওই দরুদটা আরবাউল কালামে আহাব্বিলাল্লাহ, আল্লাহর নিকটে সর্বোত্তম কথা হলো চারটি, যে চারটি বললাম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বলতে বলতে আসলেন, বাম দিকের চপ্পল খুললেন, রাখলেন, তারপর সিঁড়িতে যখন উঠছেন আল্লাহু আকবার, দুটো সিঁড়ি হলে দুবার আল্লাহু আকবার, চারটে হলে চারবার আল্লাহু আকবার। উঠলেন, ওঠার পরে তারপর বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, এটা বললেন মসজিদ এসে। তারপর রাব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা, 3 নম্বর আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, 4 নম্বর আউযু বিল্লাহি ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কারীম মিনাশ শাইতানির রাজীম। এইবার 2 রাকাত তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়লেন। ইজা দাখালা মসজিদে ফালে রাকাতাইন কাবলা ইয়াজলিসা, রাওয়াহুল বুখারী। মহানবী বললেন মসজিদে ঢোকার পরেই দূরে বসার আগেই 2 রাকাত সালাত পড়েই তোমরা বসো। তাইলে মসজিদের হকটাও আদায় হয়ে গেল। মসজিদের হক হয়েছে ওটা, আর যদি কেউ না পড়ে মসজিদের হক আদায় করলো না, কিয়ামতের দিন সে পাবে, আর মসজিদ সেদিন বললো আমার হক আমাকে আদায় করিনি। আর যদি ওইটা পড়ে থাকেন তাহলে মসজিদের হক আর মসজিদে সে আপনাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। কি সুন্দর কথা! বুখারীতে 5 জায়গায় এর একটা আছে, 5 রকম হাদিস আছে। লা ইয়াসহু আছে এক জায়গায়, ইজা দাখালাল মসজিদে ফালিয়ারকা রাকাতাইনি কাবলা ইয়াজলিসা আছে, এরকম ভাবে আছে। তো বোঝা গেল তাহলে এগুলো আমরা যদি এই এতটা দোয়া যদি করি আমরা, তারপর যাবার সময় আবার হয়ে গেল, তখন আবার এরকম নিচের ধাপে যখন 4টে ধাপের নিচে নামবো সুবহানাল্লাহ বলতে বলতে, ওটার সময় আল্লাহু আকবার, নিচে সহিহ বুখারী 820 কথায় আছে হাদিস যে ওরা ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলতে বলতে, তারপর ডাইনি চপ্পল এবার পায়ে দেবো বিসমিল্লাহ বলে, তারপরে মনে আছে তো বাড়ি থেকে যেটা বের করে তুমি শব্দ করে আবার বলে বলতে বলতে বাড়ি যখন পৌঁছাবেন তখন বাড়িতে আঙিনায় গিয়ে বিসমিল্লাহ বাড়ি ঢোকার দোয়া, আর বাড়ির ভেতরে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি পারেন এই করা বলতে আজ থেকে আমল করতে, ধন্য শত ধন্য, জান্নাত আপনাকে স্বাগত জানাবে। মৃত্যু হতে দেরি, জান্নাত যেতে দেরি নাই। যদি এ করে পারেন এই করাকে, আর যদি বলেন এই ছেলে আছে কি হাতে হাত সালাম দেবো, এর কি ব্যাপার, জীবনে যা করেনি তো হাসি লাগবে, জীবনে করেনি একদিন গিয়ে এখন জোরে দিয়ে সালাম দে, আর সালাম আমার কথা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বললেন তুসাল্লিমু আলা আহলিহা, সবগুলো আমি বলছি না, তুসাল্লিমু আলা আহলিহা, বাড়ির আঙিনায় গিয়ে জোরে সালাম দাও। তুসাল্লিমু আলা আহলিহা, তুমি বাড়িতে গিয়ে ভরপুর ভাবে সালাম দিয়ে দাও, কেউ থাকুক না থাকুক জোরে সালাম দিয়ে দাও। আর যদি তারপর যখন বাড়ি থেকে বের হবে, কোথাও যাওয়া হবে, ওয়াইদা দাখালতুম বাইতান ফাতুসাল্লিমু আলা আহলিহি, তখন ফ্যামিলির উপরে সালাম ভর্তি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো। শুধু আসসালামু আলাইকুম বললে 10টা নাকি, ওয়া রাহমাতুল্লাহ বললে 20টা নাকি, ওয়া বারাকাতুহু বললে 30টা নাকি। তাই 30টা নাকি এখন 5 বার দিলে তো 150 হয়ে গেল। এরভাবে আপনাকে সকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গুনবেন যে পড়া লোক কাজ সালাম দেওয়া হলো। হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন উমর, ইবনে আব্বাস, এইসব লোকগুলা যাওরা বাজারে যেত শুধু সালাম দেওয়ার জন্য, আর বাজারে ঢোকার দোয়াটা বলার লেগে 30 লাখ নেকি লেয়ার লেগে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বাজারে ঢোকার দোয়া। এটা যদি কেউ বলে 30 লক্ষ নেকি হবে। সেই তিরমিজি, সহিহুল জামে, বাইহাকিতে আছে বাইতান ফিল জান্নাতে, জান্নাতে তার একটা ঘর তৈরি হয়ে যাবে। শুধু 30 লাখ নেকি নয়, একটা ঘর নিয়েও বাড়ি আসবে। আবু হুরায়রা আর ইবনে আব্বাস আর আব্দুল্লাহ বিন উমর শুধু ওই জন্যই যেতেন।
যে 30 লাখ নাকি নিয়ে আসে আর একটা ঘর বাড়িতে নিয়ে আসে। আর আসার সময় সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা বলতে হয়। বাজার থেকে বেরোনোর সময় আউযু বিকালিমাতি তাম্মাতি মিন শাররি মা খালাকা, বাস হয়ে গেল। বাজার থেকে ঢোকা বেরোনো সব হয়ে গেল, 30 লাখ নেকিও হয়ে গেল, একটা বিল্ডিংও হয়ে গেল। বাস যাবেন একদিন, ইচ্ছাকৃত হয় কোনো কাজ নেই, নেকি না হলে কোন ভাই যাবেন, অবশ্যই যেন যাবেন, এটা অনুরোধ রইল। কেন যাবেন না এত নাকি? যাই হোক, আমি যে উদ্দেশ্যে এসেছি আজকে দানের প্রতিদান হিসাবে কিছু আলোচনা করব, তো হাফ বেশি হয়ে গেছে। যাই হোক, তো কিছু আমল বললাম, অবশ্যই করবেন। যে কটা বললো ও কটা আজকে করুন, তারপরে আবার অন্যদিন বলা হবে, সেদিন আবার করে নেবেন। ইনশাআল্লাহ খুবই ভালো হবে। এই যা ভালো হবে তা বলি শেষ নেই। আর ইয়ে করার সময়, উজু করার সময়তে ঈদগাহে বলেছিলাম, মনে আছে কি জানি না, ফের বলি যে উজু করার সময় বলেছিলাম আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একটা, আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাতাহহিরিন দুটো, তিনটে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মসজিদ ভাঙা দোয়াটা ওই সময় 4 জায়গায় বলতে হয় না। একটা মসজিদ থেকে বেরোবার সময়, বাজার থেকে বেরোবার সময়, সবার সমিতিতে, জালসা জলসে, বহু লোক, বিয়ে শাদিতে এক জায়গায় লোক আছে, তখন বেরোবার সময় আর একবার বলতে হয়। মসজিদ থেকে বেরোনোর সময় 2, বাজারে যেতে বেরোনোর সময় 2, কোরআন পড়ার শেষে বলতে হয় 3, এরকম। আর উজু করার শেষে বলতে হয় 4। এই 4 জায়গায় মনে থাকবে, যেন আজ থেকে বলতে শুরু করবেন যে 4 জায়গায় দোয়াটা ছাড়া হবে না। 4খানা সহিহ রওয়ায়াত আছে। মহানবী বললেন, যে ব্যক্তি মান তাওয়াজ্জা, যে ব্যক্তি উজু করলো, সুম্মা কালা, তারপর বলল সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে কি হবে? কুতিবা ফির রাকিম, একটা শুভ্র কাগজে লেখা হয়। তবে হবে তাবেইন, সিলমোহর করে দেওয়া হয় লিখে। একটা বোতল আছে, বোতলের মানে মুক্তিটাকে মেরে দেওয়া হয়, সিলমোহর লেগে দেওয়া হয়। ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত আসা পর্যন্ত এটা কার খোলা হয় না। কিয়ামত যেদিন আসবে সেদিন ওইটাকে খুলে আপনার সামনে দেওয়া হবে, স্বচ্ছ নেকি পেয়ে ওইটার বিনিময়ে জান্নাতে যাবেন। এই আমল অবশ্যই করবেন। এই আমলের সম্বন্ধে কয়েক মিনিট বললাম। এইবার যেটা আমি যে উদ্দেশ্যে আজকে এখানে আপনাদের এসেছি, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যটা অবশ্যই সফল যাতে হয় তার জন্য মহান আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ওঠার পরে সালাত সম্বন্ধে 1 নম্বরে হিসাব নেবেন। 1, 2 নম্বর, যদি সালাত তার ভালোই থাকে, অন্য যদি কাবিরা গুনাহ হয়ে থাকে, দেখা যাচ্ছে তার বড় ধরনের খুনি আসামি আছে, তাকে বলা হবে আউয়াল মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতিদ দিমা, তাকে খুন সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, কি করেছেন তুমি, তাকে সালাত শোধানো হবে না, ওই দিয়ে জাহান্নাম, বাস হয়ে গেল তো। আর যার সালাত কম আছে, সালাতকে জিজ্ঞেস করা হবে। সেজন্য আর একটা হাদিস আছে, আউয়াল মা ইউহাসাবু বিহি আল খাসমু বাইনা জারাইন, দুটো পড়োশীর মধ্যে সর্বপ্রথমে জিজ্ঞাসা করা হবে। এক পড়োশী আর এক পড়োশী যদি হিংসা বিদ্বেষ কলহ করে চলে, কথাবার্তা বন্ধ, একে দেখলে ও গাল দেয়, এই মহিলা ওকে গাল দেয়, এইরকম যদি হয়ে থাকে, যদি মীমাংসা না করে মারা যায়, তাহলে তাকে প্রথমে ওটা জিজ্ঞেস করে জাহান্নাম দেওয়া হবে। তাহলে বোঝা গেল খুব কড়া। তো আল্লাহ তাআলা বলবেন এগুলা হিসাবে ইমানের পর, এগুলা জিজ্ঞাসা করার পর একটা কথা জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা। কি বলবেন? ফেরেশতা দিয়ে, আলাম নুসাহি জিসমাকা ওয়া নারবিকা মিনাল মাইল বারিদ, সেই তিরমিজিতে 3358 নম্বর হাদিস, 7খানা রওয়ায়াত আছে। আলাম নুসাহি, আল্লাহ তাআলা বলবেন জিসমাকা, তোমার শরীরকে কি আমি মানে সুস্থ রাখিনি, ঠিকঠাক করে রাখিনি? 60-70 বছর তুমি মাঝে মধ্যে রোগবালা হয়েছিল, আবার ওষুধ দিয়ে আবার ভালো করে দিয়েছি, তার ঠিক তো রেখেছিলাম। 60-70 বছর আয়ু তো দিয়েছে, দেয়নি? কিছু করার নাই, হ্যাঁ বলতেই হবে। আর ওয়ানারভিয়া কামিল মায়ের বারেদে, ঠান্ডা পানি তোমাদেরকে খাওয়াইনি? কত ফুট খেয়েছো 60 বছরের মধ্যে? কত ফুট পানি তুমি খেয়েছো? কত আহার করেছো বলো? কত মাছকে কোরবানি দিতে হয়েছে তোমার জন্য, হাজার হাজার গরু ছাগল ভেড়া মোষ তোমার জন্য মরতে হয়েছে, কোরবানি দিতে হয়েছে, তোমাকে সুস্থ সবল রাখার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলো তো, ওয়াবুদ হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি ইবাদত কদিন করেছো? শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদতের ছুটি নাই, সেজন্য তুমি কদিন আমার ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলে, তুমি হিসাব দাও আজকে। এরকম যখন শুরু হয়ে যাবে,
তখন আর কিছু করার থাকবে? এবং তো সব সত্য কথা। পানি তো খাই আমরা, কোনো মানুষ পানি না খেয়ে আগুন, পানি, মাটি এগুলো তো আমাদের ব্যবহার হয় সবসময়। হাওয়া বা অক্সিজেন এগুলো না হয়তো বাঁচবই না। তাহলে আল্লাহ তাআলা বলবেন এই জিনিসগুলো তো আমাকে দিয়েছিলাম তো 60 বছর, হ্যাঁ 50 বছর, কেউ 45 বছর, যার যেমন আয়ু, এগুলো সব দিয়েছিলেন। তাহলে আজকে হিসাব দাও। হায়াতু কানফাসুন তুআতু খাল্লামা কুল্লামা মিনহা ইনতাকাসতা বিহি জাযান। তাহলে তোমার জীবনের হিসাব দাও, এক এক মিনিটের হিসাব আমার কাছে লাগবে কম। ইনতাকাসতা বিহি জাযান, 1 ফুট পানি খেয়েছিলে, এক ঘুঁট খাবার খেয়েছিলে, ওটার হিসাব দাও, তখন কি হবে? মালের হিসাব তারপর চাইবেন। আমি দুটো আয়াত পড়েছি, ব্যাখ্যা মনে হয় হবে না, তবুও কিঞ্চিত বলি। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারে, সূরা বাকারা 274 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজের সম্পদকে ব্যয় করে, খরচ করে, দান খয়রাত করে, বিল-লাইলি ওয়ান-নাহারে, রাতে এবং দিনে, সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে এবং সদরে, মানে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকটে গিয়ে তার মহা সাফল্য হওয়ার পুরস্কার বিতরণ হবে তাকে। ফালা খাউফুন আলাইহিম, যে কবর থেকে ওঠার পরে তার কোনো ভয় হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কার দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তাহলে বোঝা গেল, যারা নিজের মালের সম্পদের আল্লাহর রাস্তায় দান খায়রাত করেছে, আধাকে আল্লাহ তাআলা কিন্তু ডাইন দিকের আগসে রেখে 2-1টা প্রশ্ন করি জান্নাত দিয়ে দেবেন। কটা প্রশ্ন? সেই হাদিসে পাওয়া যায়, একটা সালাতের সময় পর্যন্ত প্রশ্ন হবে, 5-6 মিনিট কি 10 মিনিট, খুব জরুরি, বেশি নয়, ওই কমে হবে। যেমন মাগরিবের নামাজ, জহরের নামাজ 10 মিনিট 7 মিনিট লাগে, এতটুকুন প্রশ্ন হবে, 2-4টা বলি যাও জানা চলল। তোমার তো সব ডিউটি সুন্দর করে করা আছে গুছিয়ে। সেজন্য অবশ্যই অবশ্যই এ কাজ আমাদেরকে করতেই হবে। সব ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে, যে একটা সময় নাই আমার। আর একটা আয়াত আমি পড়েছি, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান দারিদ্র হয়ে যাওয়ার ভয় দেখায় মানুষকে। পয়সা দান করবেন, ওর কমে গেল, ওর সাইকেল বেড়ে হইতো, ওই জন্য এটা ওটা কেনা হইতো, কি ব্যাপার, খবরদার, যা হবে না। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান দরিদ্রর ভয় দেখায়। ওয়ায়ামুরুকুম বিস-সুই, আর দুষ্টম কাজের দিকে অগ্রসর করায়। যে না আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে যে কাজ, সেই কাজের দিকে অগ্রসর করায়। আর পয়সাগুলো ওই অন্যায় রাস্তায় গিয়ে তাদেরকে খরচ করে বেড়ায়, আর তারাই জিতে যায়, জয়লাভ হয়ে যায় শয়তান। কেন? যত মোবাইল আছে যুবক যুবতীদের হাতে, বড় মোবাইল, সব তো একটাও তো আল্লাহ রসুলের জন্য তো রাখিনি, সব তো এটা ওটা লিখে রেখেছে। এগুলো সব তো অপচয়, এগুলো সব শয়তান করে বেড়াচ্ছে। আর আমাদের ছেলে মেয়ে, আমাদের ঘরে নেই এগুলা সমস্ত। এমনকি বহু মানুষ, কেউ একটা ফিসে না, কোনো বাড়িতে মোবাইল নেই, এরকম বাড়ি নাই, অচল সে বাড়িতে নাই, এই যুগে এরকম বলা হয়েছে। এগুলা শয়তান তাদেরকে নিয়ে যাইছে। ওয়ায়ামুরুকুম বিস-সুই, জাহান্নামের রাস্তায় কি করে খরচ করা হবে, নিয়ে যাবে। জান্নাতের রাস্তার দিকে যেতে দেবে না, শয়তান আড় হয়ে দাঁড়িয়ে যাবে, কোনো মতেই দেবে না। আর মহান আল্লাহ তাআলা কি বলছেন? আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিস-সুই, আর আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ফাজলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম, আমি আদমের সন্তান, শুনে নাও, আমি তোমাদেরকে ওয়াদা করে বলছি, ওয়াদায় আবদ্ধ হয়ে বলছি,
আমি আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান, তোমরা যখনই আমার রাস্তায় খরচ করবে মাগফিরাতান, তোমাদের যত গুনাহ রাশি আমি ক্ষমা করে দেব, মাগফিরাতান ওয়া মিনহু ফাজলা, আর তোমাদের রুজি রোজগারে বাড়িয়ে দেব, বরকত আমি দান করে দেব। ফাজলা মানে বরকত, ফাজলা মানে মাল বেড়ে দেওয়া। যদি আজকে 100 টাকা দান করো, তোমার 10 দিনের মধ্যে আমি 500 টাকা আমি বাড়িয়ে দেবো। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ বলেন কি করে বাড়াবো আমি জানি, কোন দিক দিয়ে তোমাকে বাড়িয়ে দেবো সেটা আমি জানি, বাড়িয়ে দেবো, এটা আমি ওয়াদা করছি। আল্লাহর ওয়াদা হলো আমি তোমার মালে বরকত দেবো, আমি স্বাবলম্বী তোমাকে করবই করব, এটা আল্লাহর ওয়াদা। আর শয়তানের ওয়াদা হলো দারিদ্র হয়ে যাবে, ফকির হয়ে যাবে, দান দেওয়া হবে না। তাহলে দুই জনের ওয়াদা কিন্তু আলাদা। ওয়াদা কিন্তু এটা কোরআন মাজিদের আয়াত, সূরা বাকারার 268 নম্বর আয়াত এটা। তাহলে বোঝা গেল শয়তানের ওয়াদা আলাদা, আল্লাহর ওয়াদা আলাদা। আল্লাহ বলছে বাড়ি দেবই আমি। কোনো ব্যক্তি যদি বারবার হজ এবং উমরা করে তাকে আল্লাহ বড় লোক করবেই, এটা সেই হাদিস, চারিখানা সেই হাদিস আছে। এগুলো সব আছে, কিন্তু একবার গিয়ে সারা জীবন আজ গেল না, যেসব ভুলেই গেল, মনে আর হাজে নাই, ওই করলে হবে না। ফের মাঝে মধ্যে আবার হবে উমরা, 2 বছর 3 বছর 5 দিন বাইরে যেতে হবে, তবে কি তারা কাজ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম মহানবী যা বললেন তা কিন্তু সত্য, আর আমরা যা করছি তা অসত্য। মহানবী বললেন মান আনফাকা যাওজাইনে ওয়া দুইয়া মিন আবওয়াবিল জান্নাতে, যারা ডবল ডবল জোড়া জোড়া দান করবে তাকে 2টো জান্নাত থেকে ডাকা হবে। সহিহ মুসনাদে আহমদের হাদিস। তাহলে বোঝা গেল কি হবে দান করার, কি হবে খায়রাত করা। ইজা আনফাকাল মুসলিমু, কোন মুসলমান যদি খরচ করে আলা আহলিহি ওয়া হুয়া ইহতাসিবু বিহা কানাত লাহু, বলা হয়েছে কোন গার্জিয়ান, অভিভাবক নিজের ফ্যামিলির জন্য যে খরচটা করছে, রাত দিন বিবি বাচ্চা ছেলে মেয়েদের যে খরচ করছে, এইটা মহৎ খরচ, এটা করতেই হবে, এটা ফরজে আইন, এটা করতেই হবে। এটাকে বাঁচাবার পর তারপর অন্য জায়গায় দান করে, এটা মহানবী বললেন অবশ্যই এটা করতেই হবে। সহিহ বুখারী 6412 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে একজন জনৈক ব্যক্তি আসলেন, জি বললেন, জি আমার কাছে দিনার একটা টাকা আছে। বলছে তুমি দান করে দাও। যে রাকাবাতিন, একটা গোলামকে স্বাধীনতার ব্যয় দান করলাম। বলে আর একটা টাকা আছে যে, তো বলে আল্লাহ তাসাদ্দাকালা মিসকিন, একটা দারিদ্র মানুষকে দিয়ে দিল। আর একটা টাকা যে তোমার গরিব আত্মীয়কে দিয়ে যা, ও আর একটা আছে যে, তা বলছে 4টি টাকা, 4টি দেওয়া হয়ে গেল। তারা বলছে কোনটা বেশি নাকি হবে, একটা তোমার বিবি বাচ্চাকে দিয়ে দাও। তখন বললে আজরাল্লাজি আনফাকতাহু আলা নাফকাতু আর-রাজুলি আলা আহলিহি, ফ্যামিলিকে যেটা দান করলে ওইটাই 1 নম্বরে দান। তারপর যেটা তুমি নিজে হাতে খুশি হয়ে যে দানটা করবে ওটাই 2 নম্বর দান। আর দান তো বহু জায়গায় আছে, পৃথিবীর মধ্যে সেরা জায়গা হচ্ছে মসজিদ। আর পৃথিবীর মধ্যে এত সেরা জায়গা, এত দামি জায়গা, এত মূল্যবান জায়গা অক্ষর পৃথিবীতে পাওয়া যায় না। সহিহ মুসলিমে 671 নম্বর হাদিস, যে পৃথিবীর মধ্যে সেরা মসজিদে যে দান দিয়ে দিলে এই বান্দার অব্যয় অক্ষয় নাই, কিয়ামতের দিনে এটা সংরক্ষণ ভাবে বাড়ি তাজিদু হিন্দাল্লাহ ওয়া খায়রু আযম আজরা, পাহাড়ের সমতুল্য নাকি হবে। 1 টাকা দান করা হলো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ হয়ে যায় বলে মাইয়াশাও আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন বাড়াইতে বাড়াইতে একটা ধানের বীজ বপন করে যেমন 700টা ধান হয় 700টা দানা হয়, ওর চেয়েও আল্লাহ বলছেন আমি 7 কোটি পর্যন্ত বাড়িয়ে দিই একটা টাকাকে। বল আলহামদুলিল্লাহ, সূরা বাকারা আয়াত। তাহলে বোঝা গেল দান এমন। তো সব থেকে মসজিদের দানটা হচ্ছে সূক্ষ্ম ভালো। এবার যে মসজিদের ওয়ারিস নাই সেই মসজিদের দান আবার এর মসজিদের থেকেও ভালো। অন্য অন্য মসজিদের থেকে, যে মসজিদের কোনো ওয়ারিস নাই, তার কোনো মহিলা কোনো পুরুষ সেখানে নামাজ পড়তে যায় না, যে দান খয়রাত করে দেয় মসজিদে চালায়, এরকম লোক নাই, সে দানটা আবার বিরল দান। যে মসজিদটা কোরআন মাজিদ সকাল সন্ধ্যায় 30, 40, 50টা লোক বোমাই করে কোরআন পড়ে, এরকম মসজিদ আছে, সেটার আলাদা দান। সেই মসজিদের দান করলে আর ডবল নাকি। যে মসজিদে কিছু নাই, পড়েই না করে, সে মসজিদে অত দান হয়, সে অত নাকি হবে না।
সেজন্য সাদকায়ে জারিয়া হতে গেলে এমন একটা দান করতে হবে যে দানটা নিজে হাতে করতেই হবে। সেটা আমি বর্তমানে যেটা আপনাদের এই মাদ্রাসা ডিঙ্গেল যেটা বানাত মেয়েদের মাদ্রাসার যে মসজিদটা হয়ে গেছে ছাদ, কিন্তু প্লাস্টার মেঝে হয়নি, ওখানে উজুখানা এবং একটি টিউবওয়েল লাগবে, যেটা কারেন্টে না থাকলে পানির অভাব হয়ে যায়। আপনারা বললেন এর জন্য কেন আসলেন? আসারও আছে, যেহেতু আমাদের অন্য যে খাতগুলো আছে সেই খাতগুলা ব্যয়বহুল আছে, সেগুলার অতটা নাই যে চলবে সংসার 2 মাসের মধ্যে শেষ। যার জন্য ওই মসজিদে জানের জন্য আমি এখানে এসেছি। খাস করে আজকে 10 জন আলেম আজকে বিভিন্ন জায়গায় গেছে, যাতে করে কিছু সিমেন্টি, কিছু মাটি, কিছু লিভারের দাম, এরকম ভাবে করে ওজুখানার কিছু দাম, টিউবওয়েল বসানোর কিছু খরচ যদি দেন 200-500-100 টাকা করে, তাহলে ওটাই কিন্তু ভেসে যাবে এবং হয়ে যাবে। একটা আশা রেখে আমরা আজ 10-12টা মসজিদে 10-12টা শিক্ষক গেছি। গত সপ্তাহে 4 জন গিয়েছিল, আলহামদুলিল্লাহ কিছু হয়েছে। তো আজকের সেই আশা নিয়ে এসেছি। এই মসজিদের দানটা সম্বন্ধে একটা হাদিস, অনেকে হাদিস আমার লিখে নিয়ে এসেছি, কিন্তু সময় সাপেক্ষ অনেক বেশি হয়ে গেছে, তবুও একটা বলি যে মহানবী বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এক যখন নাযিল হয়, হযরতে আবু তালহা বললেন জি আমার একটা বাগান আছে বাইরহা, ওটা দান করে দিলাম। কেন? তো মদিনার মধ্যে সব থেকে বেশি বাগান ছিল ওই লোকটা, আর মসজিদে নবাবির সামনে বাগান, আর মহানবী এখানে প্রতিদিন যেতেন। ওখানে একটা কূপ ছিল, কূপের পানি খেতেন, ছায়ায় বসতেন, বাগান এহ করতো, বলে ওটা দান করে দিলাম। কেন? আপনি যে বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো সৎ আমল করতে পারবে না, জান্নাত যেতে পারবে না, সাফল্য হতে পারবে না কিয়ামতের দিন, যতক্ষণ পর্যন্ত নিজের হৃদয় অঙ্গমের চোখে লাগা প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করতে পারবে। সব থেকে যেটা ভালোবাসো তুমি, সেইটাকে যদি দান না করতে পারো তবে জান্নাত পাবে না। এই যে আয়াত নাযিল হলো, যার জন্য আমি দিয়ে দিলাম। তো ভাইরা আমার, এই মসজিদটার দান মহানবী বললেন ওয়ালাউ বিমিফহাসি কাতাতিন, মিরকাতুল মাফাতিতে হাদিসটা আছে। মহানবী বললেন মসজিদের দানের যদি একটি কবিতরের সমান যদি একটা মসজিদ হয়, আর ওইখানেই যদি 20টা লোক দান করে, 4 আনা করে দান করে, ওটাকে করে ঘর করে দেয়, কিয়ামতের দিনে দাখালা ও আজরহু কাজরের তা দাখালাল জান্নাতা, মহানবী বললেন জান্নাতে তার বিনিময়ে সে জান্নাতের অধিকারী হয়ে যাবে। বলো আলহামদুলিল্লাহ। আর একটা হলো মহানবী বললেন ইন্নাস সাদকাতু সিররে তুতফিউ গাযাবে রাব্বি, আল্লাহর রাগটা হারাম হয়ে যায়, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় যখনই মসজিদের ওপরে দান করা হয়। আল্লাহর যে রাগ থাকে ওকে মরলেই জাহান্নামে দেবে, এরকম রেগে আছে, প্রচন্ড রেগে আছে, আর চট করে তার নামে দান করে দিয়েছে। সে মরা মানুষের নামে দিলেও হবে, জীবিত মানুষের নামে দিলেও হবে, সে জান্নাত, আল্লাহর রাগ থেমে গেল, জান্নাত চলে গেল। এই কঠিন কঠিন হাদিস আছে আমার হাতে, যেগুলা শোনাই হয়নি কও। তারপরে আবার একটা বললেন আসাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা, আর দান করলে মানুষের গুনাহকে এইরকম ভাবে মোচন করা হয়, যেমন আগুনে পানি ঢাললে যেমন তাড়াতাড়ি নিভে যায়, অত তাড়াতাড়ি মাফ করা হয়। মহানবী বললেন কবরের শাস্তি মাফ করে এমন কোনো একজন বেদুন সাহাবী জিজ্ঞেস করলেন কবরের আমার আব্বা জান মারা গেছে, তার শাস্তি যদি হচ্ছে, তার শাস্তিটা কি করে মওকুফ হবে, কি করতে হবে বলুন? তখন বললেন আর সাদকাতু তুহরিকুল কবুর, মহানবী বললেন সাদকা করলে কবরের শাস্তি সাদকা করা মাত্রই কারেন্টের মতো বন্ধ হয়ে যায়, আল্লাহর রাগে থেমে যায়, আর সঙ্গে সঙ্গে তার আযাব শাস্তি বন্ধ হয়ে যায়। তখন তিনি করে দিলেন সহিহ হাদিস। সেজন্য অবশ্যই অবশ্যই আমি অনুরোধ রাখছি প্রতিটা নরনারী মহিলা যারা এসেছেন, নিজের নামে মহিলাদের সম্বন্ধে 8-10টা হাদিস আমার লেখা আছে, এখানে একটাও বলতে পারিনি, সময় সাপেক্ষ নয়। তো মহিলাদের সম্বন্ধে অনুরোধ রাখছি, আপনারা যদি স্বামীর যদি কুখ্যাত হয়, এমন বিখ্যাত 2 রকম স্বামী আছে, আর মাঝারি স্বামীও আছে, মানে সে এত বখিল আছে সে বের করবেই না, আর মহিলাদের মধ্যে এমন আছে সে 1 পয়সাও বের করবে না, আর এমন মহিলা আছে আয় থেকে ব্যয় করে ফেল যায়, মানে অতটা দান করা উচিত নয়, কিন্তু তবু করে ফেল যাবে, ওটা করা যাবে না। আমি বহু জায়গায় এরকম চ্যালেঞ্জ করে দেখেছি যে তাকে আমাকে ফিরিয়ে দিতে হয়, তুমি কি আছে বলো তো, দিলে কেন, চলো যাও ঘুরে নিয়ে যাও, এইটা লাগবে তোমার, আমাদের 4টি লোক আছে, এরা
আর কত লোক আছে যাকে বোমা মারলেও বেরোবে না 5 পয়সা, এই অথচ বিরাট জমি জায়গার মালিক। তো এরকম আছে, তা কি করবো, কিছু করার নাই। প্রত্যেকটা মহিলা যারা এসেছেন, প্রত্যেকটা ভাই আমরা যারা এসেছি, সকলের কাছে অনুরোধ রাখছি, যে যেমন পারবে শূন্য হাতে ফিরি না দিয়ে ওই মসজিদটা পর্যাপ্তভাবে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। এক ফোঁটা পানি খাওয়ালে, সেটা হাদিসটা বলতে পারলাম না, কিয়ামত পর্যন্ত কবর যতদিন বেঁচে থাকবেন ততদিন সাদকায়ে জারিয়া অনারকুল কবরের গড়গড় করে নামবে। হযরতে আয়েশা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওসমান বিন মাযউন ওই লোকটা মারা গেল, আর ওই আম্মাজান আবুল আলা আল আনসারী, উম্মুল আলা আনসারী, এই লোকটা মেয়েটা খুব অসুস্থ হয়ে গেছে, বুখারী হাদিস। আর নবী সাহেব দেখতে গেলেন মেয়েটাকে, পাশে বাড়ি তো, দেখতে গেলেন। যে মহিলাটাকে বলছেন, জি মহিলাটা বলছে যে আমি খুব আছে, আল্লাহ ভালোই রেখেছে, উঠতে পারছি না, ঠিক আছে, তবে আমি একটা স্বপ্ন দেখেছি। জি কি? তো বলছে আমার ওই বেটা মারা গেল, তো 1 সপ্তাহ হইলো। বলছে হ্যাঁ, ওসমান বিন মাযউন মারা গেল। তো ও দেখছি যে একটা ঝর্ণা নামছে কবরে, ঝরঝরকে নামছে, খুব জোরে গড়গড়কে নামছে, আমি আওয়াজ পাচ্ছি। 2 দিন পর পর স্বপ্ন দেখলাম। জি, তো এটা মানে কি হবে? তখন মহানবী বললেন আইনান তুজরিও ফি কবরহা, ওই কবরে তাদের সাদকায়ে জারিয়া ওটা অবতরণ হচ্ছে, কিয়ামত আসা পর্যন্ত রহমত আল্লাহর তরফ থেকে বর্ষণ হচ্ছে। মহানবী পৃথিবীর যত লোকের সাথে বাস করেছিলেন, একজনের চুমু খেয়েছিলেন, এই ওসমান বিন মাযউন যখন মারা যায় গালে চুমু দিয়েছিলেন। আর মহানবীকে চুমু দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক, সেই মহান ব্যক্তি। তাহলে সেটা হলো মসজিদে দান ছিল। সেজন্য প্রাণের ভাইয়ের আমার, মসজিদে যদি 1 টাকাও দান করেন, ওই নিয়তে যদি করেন, তাহলে এটা মহিলারা পড়বে, আর দিনরাত 24 ঘন্টা তারা কিন্তু কোরআন পড়বে, আর ওখানে দাস দেওয়া হবে কোরআনে। সেজন্য অনুরোধ রেখে আজকের এই আলোচনা সমাপ্ত ঘোষণা করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।